5টার সময় সিরাজউদ্দৌলা চৌপালায় চড়িয়া দুর্গমধ্যে উপস্থিত হইলে ইউরোপীয়রা তাহার সম্মুখে আনিত হইল। হালওয়েল সাহেবের 2 হস্ত বদ্ধ ছিল। নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিয়া তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন, তোমার মস্তকের একটা কেশও স্পর্শ করা যাইবেক না। অনন্তর বিস্ময় প্রকাশপূর্বক কহিলেন, এত অল্প সংখ্যক ব্যক্তি কিভাবে 400 গুণ অধিক সৈন্যের সহিত এত অধিককাল যুদ্ধ করিল? পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন। নবাব যে ইংরেজ দিককে আক্রমণ করেন, কৃষ্ণদাসকে আশ্রয় দেয়াই তাহার এক প্রধান কারণ। তাহাতে সকলে অনুমান করিয়াছিল তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ডবিধান করিবেন, কিন্তু তিনি তাহা না করিয়া তৎপরিবর্তে তাহাকে এক মর্যাদাসূচক পরিচ্ছদ পুরস্কার দিলেন। বেলা 6-7 ঘটিকার সময় নবাব সেনাপতি মানিকচাঁদের হস্তে দুর্গ সমর্পণ করিয়া শিবিরে প্রত্যাগমন করিলেন। সমুদায় 146 জন ইউরোপীয় বন্দী ছিল। সৈন্যাধ্যক্ষ সেই রাত্রি তাহাদিগকে যেখানে রাখিয়া নিশ্চিন্তে থাকিতে পারেন এমন এক স্থান অনুসন্ধান করিতে লাগিলেন। তৎকালে দুর্গের মধ্যে দীর্ঘে 12 ও প্রস্থে 9 হস্ত প্রমাণ এক গৃহ ছিল। বায়ু সঞ্চারের নিমিত্ত তাহার এক এক দিকে এক একমাত্র গবাক্ষ থাকে।